Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স, ইংরেজি বলাটা সবেমাত্র শেখাটা শুরু করেছি বা ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে আমরা প্র্যাকটিস করছি, আশা করছি তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে। আর স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যেটা মেইনলি প্রয়োজন সেটা হচ্ছে practice and practice. Okay, so without wasting any time, let's get started. চলো এটা করি। কোনো কাজ বলছি, চলো কাজটা করি। Let's do it. Let's do it. চলো এটা করি। Let's do it. Let's do it. Let's do it. আগামীকাল দেখা হবে। ঠিক আছে, আজ আসছি, আগামীকাল দেখা হবে। আগামীকাল হচ্ছে টুমরো, আর দেখা হবে এটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। মিট ইউ টুমরো বা সি ইউ টুমরো, এইভাবে আমরা বলতে পারি। ওকে, তাহলে আগামীকাল দেখা হবে, মিট ইউ টুমরো বা সি ইউ টুমরো। মিট ইউ টুমরো, মিট ইউ টুমরো, বা আমরা বলতে পারি সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। আমাকে বিশ্বাস করো। তুমি আমাকে বিশ্বাস করো, আমি এটা কারোর সঙ্গে শেয়ার করব না, কোনো কথা আমি হয়তো কাউকে বলবো না, বলছি আমাকে বিশ্বাস করো। ট্রাস্ট মি, ট্রাস্ট মি বা বিলিভ মি, বিলিভ মি আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মিও আমাকে বিশ্বাস করো। ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো, বা বলতে পারি বিলিভ মি, বিলিভ মি আমাকে বিশ্বাস করো। তুমি কি বুঝতে পেরেছো? তোমাকে কি বললাম তুমি কি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি বুঝতে পেরেছো? তুমি কি তাকে চেনো? যে কোনো একজনের কথা শুনে কেউ একটু ভাব মারছে, যেন মনে হচ্ছে সে তাকে চেনে। আমি বলছি যে তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? ডু ইউ নো, নো মানে চেনা বা জানা, নো হিম। কোনো মেয়েদের ক্ষেত্রে আমরা যখন বলবো তখন বলবো ডু ইউ নো হার, তুমি কি তাকে চেনো? ভুল করবে না, ভুল করবে না এইটা কিন্তু তোমাকে দিয়েছি, এখানে কিন্তু কোনো রকম ভুল করবে না। ডোন্ট মেক মিস্টেক, ভুল করবে না, ডোন্ট মেক মিস্টেক। ডোন্ট মেক মিস্টেক, ভুল করবে না, ডোন্ট মেক মিস্টেক। তাই নাকি? কোনো কথা শোনার পর আমরা সেটা শিওর হওয়ার জন্য আমরা বলি না, তাই নাকি? ইজ ইট সো? ইজ ইট সো? তাই নাকি? ইজ ইট সো? তাই নাকি? পুনরায় এটা করবে না, পুনরায় এটা করবে না, পুনরায় মানে হচ্ছে আবার, পুনরায় এটা করবে না। ডোন্ট ডু ইট, এটা করবে না, আর পুনরায় কথাটার জন্য ব্যবহার করব অ্যাগেইন। ডোন্ট ডু ইট অ্যাগেইন, পুনরায় এটা করবে না। ডোন্ট ডু ইট অ্যাগেইন, ডোন্ট ডু ইট অ্যাগেইন, পুনরায় এটা করবে না। এটাকে কাজে লাগাও। কোনো জিনিস বলছি যে এই বুদ্ধিটা বা এই জিনিসটা, এটাকে কাজে লাগাও, এটাকে বলবো মেক ইট ওয়ার্ক, মেক ইট ওয়ার্ক, এটাকে কাজে লাগাও। মেক ইট ওয়ার্ক, মেক ইট ওয়ার্ক, এটাকে কাজে লাগাও, মেক ইট ওয়ার্ক। আমাকে সাহায্য করো। কোনো কাজে আমরা কারো সাহায্য চাইছি, তো আমাকে সাহায্য করো এটা আমরা বিভিন্নভাবে বলতে পারি। হেল্প মি, আমাকে সাহায্য করো।
গিভ মি আ হ্যান্ড, আমাকে সাহায্য করো। কি বলবো? গিভ মি আ হ্যান্ড, বা বলবো হেল্প মি। গিভ মি আ হ্যান্ড মানে আমাকে সাহায্য করো, বা বলতে পারি হেল্প মি। হেল্প মি আমরা এটা তো নর্মালি ম্যাক্সিমাম মানুষই আমরা ব্যবহার করি, হেল্প মি। তো আমরা এটা যদি ব্যবহার করি তাহলে একটু বেটার হয়, গিভ মি আ হ্যান্ড। ওকে, আমার কি করা উচিত? অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে পারি না, বুঝতে পারি না যে আমার কি করা উচিত। আলোচনা প্রসঙ্গে বলছি যে আমার কি করা উচিত, হোয়াট শুড আই ডু, হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত, হোয়াট শুড আই ডু, হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। আরেকটু অপেক্ষা করো, কেউ একজন অনেকক্ষণ থেকে হয়তো অপেক্ষা করছে, তো তাকে বলছি আরেকটু অপেক্ষা করো, ওয়েট আ বিট মোর। আর আর একটু, বিট মানে একটু, আর হচ্ছে মোর মানে আর একটু, তাহলে ওয়েট আ বিট মোর, আর একটু অপেক্ষা করো, ওয়েট আ বিট মোর, ওয়েট আ বিট মোর, আর একটু অপেক্ষা করো, ওয়েট আ বিট মোর। আপনি এটা করতে পারেন, আপনি এটা করতে পারেন, ক্যান ইউ ডু দিস, ক্যান ইউ ডু দিস, তার মানে সে করতে পারে কিনা, তার সামর্থ্য আছে কিনা। ক্যান ইউ ডু দিস, আপনি কি এটা করতে পারেন, বা ক্যান ইউ ডু ইট, ক্যান ইউ ডু ইট, বা ক্যান ইউ ডু দিস, এরকমভাবে আমরা ব্যবহার করতে পারি, ক্যান ইউ ডু ইট। আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি অপেক্ষা করতে পারবো না, আই কান্ট ওয়েট। আর মোর, আই কান্ট ওয়েট মোর, বা আই কান্ট ওয়েট এনি মোর, আই কান্ট ওয়েট এনি মোর, আমি আর অপেক্ষা করতে পারবো না, আই কান্ট ওয়েট মোর বা এনি মোর, আই কান্ট ওয়েট মোর, আই কান্ট ওয়েট এনি মোর। তুমি কি তাই মনে করো? আমি আমার নিজের মতামত বলছি যে আমার তো এইটা মনে হয়, তুমি কি তাই মনে করো? ডু ইউ থিঙ্ক সো, ডু ইউ থিঙ্ক সো, তুমি কি তাই মনে করো? ডু ইউ থিঙ্ক সো, তুমি কি তাই মনে করো? আমি এটা ভালোবাসি, কোনো জিনিস আমি এটা ভালোবাসি, আই লাভ ইট, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আই লাভ ইট, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি। আমি এটা জানতাম, কেউ আমার সঙ্গে কোনো কথা কোনো বিষয় শেয়ার করেছে, আমি বলছি আমি এটা জানতাম। আমি এটা জানি কি হবে, আই নো ইট, আর আমি এটা জানতাম, আই নিউ ইট, আই নিউ ইট, আমি এটা জানতাম। আমিও তাই আশা করি, আমি কারোর সঙ্গে সহমত পোষণ করছি, যে সে বলছে যে আমি এটা আশা করি, তা আমি বলছি আমিও তাই আশা করি, আই হোপ সো, আই হোপ সো, আমিও তাই আশা করি, আই হোপ সো, আই হোপ সো, আমিও তাই আশা করি। আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি আমরা বলি আই এম গোয়িং, আমি চলে যাচ্ছি, কোনো স্থান আমি ত্যাগ করছি, সেই জায়গা থেকে চলে যাচ্ছি, আই এম লিভিং, আই এম লিভিং, আমি চলে যাচ্ছি, আই অ্যাম লিভিং, আমি চলে যাচ্ছি, আই এম লিভিং। আমি উদ্বিগ্ন, কোনো বিষয় নিয়ে আমি খুব উদ্বিগ্ন, আই অ্যাম অ্যাংসাস, আই অ্যাম অ্যাংসাস, আই অ্যাম
অ্যাংসাস আমি উদ্বিগ্ন। তুমি গর্বিত, কাউকে আমি বলছি যে তোমার তো তোমার সঙ্গে এই বিষয়টা ঘটেছে, বা তুমি এই কাজটা করেছো, তোমার ছেলে মেয়েটা করেছে, বা তোমার পরিচিত কেউ এটা করেছে, তার জন্য তো তুমি গর্বিত। ইউ আর প্রাউড, ইউ আর প্রাউড, তুমি গর্বিত। ইউ আর প্রাউড, তুমি গর্বিত। তিনি বিজ্ঞ, বিজ্ঞ জ্ঞানী অর্থে আমরা ব্যবহার করব ওয়াইজ, তাহলে তিনি বিজ্ঞ, হি ইজ ওয়াইজ, হি ইজ ওয়াইজ, তিনি বিজ্ঞ, হি ইজ ওয়াইজ, তিনি বিজ্ঞ বা তিনি জ্ঞানী। আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই বেশ কিছু ছোট ছোট ইংরেজি বাক্য। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।